নমস্কার, আমি ডক্টর এস এম মল্লিক। আমি ফিজিশিয়ান। আমি ডায়াবেটিস রোগীদের চিকিৎসা করি, থাইরয়েড পেশেন্টদের চিকিৎসা করি। আমাদের কাছে অনেক পেশেন্টরা আসেন, তারা বলেন, ডাক্তারবাবু আপনি আমাদের যে ডায়েটারি গাইডলাইন দিয়েছেন চেষ্টা করছি খুব মানতে, কিন্তু জানেন তো ছোটোবেলা থেকে একটাই আমার দুর্বলতা, একটু আধটু মিষ্টি আমি খেয়ে ফেলি। বা কেউ বলেন যে লাঞ্চের পরে একটু চাটনি খেয়ে নেন, আবার কেউ বলেন রাত্রে খাওয়ার পর একটু মিষ্টি না খেলে হয় না। আমরা অনেক সময় ডায়াবেটিক পেশেন্টদের বাড়ির লোককে জিজ্ঞেস করি, আচ্ছা বাড়ি থেকে ফ্রিজ থেকে মিষ্টি উনি খেয়ে ফেলছেন না তো? তখন পেশেন্টের ওয়াইফ বলেন যে না, সেটা তো ডাক্তারবাবু ঠিক বলতে পারছি না, তবে মাঝে মাঝে দেখি মিষ্টির কোনাগুলো ভাঙা থাকে। তো আমরা এই সমস্যা সমাধানের জন্য আপনাদের কাছে আজকে এই বলতে এলাম যে ডায়াবেটিস হয়েছে, মিষ্টি খাওয়া খারাপ এটা জেনেও আমরা কখনো কখনো যে মিষ্টি খেয়ে ফেলছি, এইটা কী করে আটকানো যায়। প্রথম কথা বলি, ডায়াবেটিস হয়েছে বলে আপনার জীবন বিসর্জন দিয়ে দেবেন না। হতে পারে আপনার একটু সুইট টুথ আছে, আপনি একটু মিষ্টি খেতে ভালোবাসেন। আপনাকে আমি বলেই দিই আমার পেশেন্টদের যে সপ্তাহে একদিন বা মাসে অন্তত 2 দিন একটা করে মিষ্টি খান না, তাতে কোনো অসুবিধা নেই। যেদিন মিষ্টি খাচ্ছেন সেদিন অন্যান্য খাবারগুলো নিয়ন্ত্রণ করে চলুন। কম খান সেদিনে অন্যান্য খাবারগুলো, চেষ্টা করুন আর একটু অ্যাক্টিভিটি বাড়িয়ে দিতে। চেষ্টা করুন সেই দিন রিফাইন্ড কার্বোহাইড্রেট একদম অ্যাভয়েড করতে। চেষ্টা করুন যেগুলো সরল শর্করা, যেগুলো আমরা সিম্পল কার্বোহাইড্রেট বলি। সিম্পল কার্বোহাইড্রেট কোনগুলো? যেগুলোতে ফাইবার কম থাকে, ভিটামিন মিনারেলস এগুলো কম থাকে। সেগুলো কোন খাবারগুলোর মধ্যে পড়ে? সেগুলো পড়ে ভাতের মধ্যে সিম্পল কার্বোহাইড্রেট থাকে, পাস্তা, পিৎজা, প্যাটিস, কেক এগুলোর মধ্যে থাকে সিম্পল কার্বোহাইড্রেট। সেগুলো আপনারা কম খান। চেষ্টা করবেন যেদিন মিষ্টি খাচ্ছেন আপনার ওভারঅল খাবারের পরিমাণটা কমিয়ে আনতে, এবং চেষ্টা করবেন মিষ্টি খাওয়ার অভ্যাসটাকে আস্তে আস্তে কমাতে। কোনো দিন আপনি যদি মিষ্টি খান, মনে করুন রাত্রিবেলা একটা মিষ্টি খেলেন সোমবারে, নেক্সট টার্গেট করুন যে বাকি 3টে দিন মিষ্টি না খেয়ে থাকতে, আবার বৃহস্পতিবার একটা মিষ্টি খান। এইভাবে 2-1 সপ্তাহ চলার পরে এবার সপ্তাহে 1 দিন করে সেটা করার চেষ্টা করুন। আসলে আমরা আমাদের মনকে যেভাবে বোঝাই, খাবারের নিয়ন্ত্রণটা সেভাবে হয়, এবং খাবারের যে ডেলিকেসি এবং টেস্ট, সেটার একটা মেমোরি আমাদের ব্রেনে স্টোর থাকে, কিছু ফ্যান্টাসি স্টোর থাকে খাবার নিয়ে। এবং দেখবেন কিছু খাবারের গন্ধ খুব টেম্পটিং, যতক্ষণ না সেই খাবারটাকে আপনি খাচ্ছেন তখন মনে হচ্ছে মানসিক শান্তি হচ্ছে না। সেই জিনিসগুলো আপনাকে নিয়ন্ত্রণে আনতে হবে, এবং খাবারের এই নিয়ন্ত্রণটা একদিনে তৈরি হবে না। এটা তৈরি করতে লাগে সময়, এটা তৈরি করতে লাগে অধ্যবসায়, এবং এটাকে তৈরি করতে লাগে কঠোর নিয়মানুবর্তিতা। এই যে নিয়মানুবর্তিতা বা ডিসিপ্লিন খাবারের ব্যাপারে আমি যেটা বলি, এই ডিসিপ্লিনটা আপনি একদিনে তৈরি করে ফেলতে পারবেন না। এই ডিসিপ্লিন তৈরি করতে গেলে আপনাকে খুব অ্যাডহিয়ার হতে হবে আপনার ট্রিটমেন্টের প্রতি। আপনার বাড়ির লোককে আপনার সেই খাবারের যোগান দিতে সমর্থ হতে হবে, এবং এমনভাবে খাবারটা আপনাকে সারাদিনে প্ল্যান করতে হবে যে খাবারে অন্যান্য খাবারের গুণাগুণগুলো আপনি পেয়ে যাবেন। চেষ্টা করবেন খাবারের মধ্যে ডায়াবেটিক ফ্রেন্ডলি ফল রাখতে। অনেকে মিষ্টি খেতে পছন্দ করেন কারণ মিষ্টি, এই যে চিনির টেস্ট নিতে ভালোবাসেন। তো আমি বলি ঠিক আছে, আপনি একদম রাস্তার যে মিষ্টির দোকানের মিষ্টি না খেয়ে আপনার যদি মিষ্টি খেতে ইচ্ছা করে একটা খেজুর খেতে পারেন, এটাও মিষ্টি। চেষ্টা করুন একটা ফল খেতে, অন্য যেটা মিষ্টি ফল, একটা অ্যাপেল খেলেন, সেটাও মিষ্টি। আস্তে আস্তে মিষ্টি খাওয়ার অভ্যাস থেকে আপনি নিজেকে বের করে আনতে পারবেন। সবটাই কিন্তু ডিসিপ্লিন এবং ডিসিপ্লিন এবং ডিসিপ্লিন। এই ডিসিপ্লিনের বাইরে ডায়াবেটিসের ম্যানেজমেন্ট যেমন সম্ভব নয়, এই ডিসিপ্লিনের বাইরে বেরোলে আপনার ডায়াবেটিস জনিত যে জটিলতাগুলো শরীরে তৈরি হয় সেগুলো অনেক বেশি করে তৈরি হবে, এবং আপনার জীবনযাত্রা, জীবনের মান 3টেই খারাপ হবে। নমস্কার।